সো গাইস, আপনি কি জানেন বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা কে মেরেছে? তো আজকের ভিডিওতে এটাই দেখাবো বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারা 10 জন প্লেয়ারকে। তো আর দেরি কিসের, ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার এই তালিকার 10 নম্বর রয়েছেন লিটন কুমার দাস। তিনি এখন পর্যন্ত বিপিএল এ মোট ম্যাচ খেলেছেন 96টি এবং ব্যাটিং করেছেন 192 ইনিংস এবং তার মোট ছক্কা মারার সংখ্যা হলো 74টি। লিটন কুমার দাস ওপেনিং পজিশনে ব্যাটিং করে এতগুলো ছক্কা মারতে সক্ষম হয়েছে। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার এই তালিকার 9 নম্বর রয়েছেন মোহাম্মদ মিথুন। তিনি তার বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 112টি এবং ব্যাটিং করেছেন 224টি ইনিংস এবং তার বিপরীতে তিনি ছক্কা মারতে সক্ষম হয়েছেন 80টি। মোহাম্মদ মিথুন মিডল অর্ডারে ব্যাটিং করে এতগুলো ছক্কা মারতে সক্ষম হয়েছে। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার এই তালিকার 8 নম্বর রয়েছেন অ্যান্ড্রে রাসেল। তিনি তার বিপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 59টি এবং ব্যাটিং করেছেন 118টি ইনিংস এবং তার বিপরীতে তিনি ছক্কা মারতে সক্ষম হয়েছেন 82টি। অ্যান্ড্রে রাসেল সবসময় লো অর্ডারে ব্যাটিং করে থাকেন এবং তার নামের পাশে ফিনিশিং কার্ডটাও রয়েছে ভালো। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার এই তালিকার 7 নম্বর রয়েছেন সাকিব আল হাসান। তিনি তার বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 113টি এবং তার বিপরীতে ব্যাটিং করেছেন 226টি ইনিংস এবং তার বিপরীতে তিনি ছক্কা মারতে সক্ষম হয়েছেন 89টি। সাকিব আল হাসান সবসময় মিডল অর্ডারে ব্যাটিং করে এতগুলো ছক্কা মারতে সক্ষম হয়েছে। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার এই তালিকার 6 নম্বর রয়েছেন এনামুল হক বিজয়। তিনি তার বিপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 120টি এবং ব্যাটিং করেছেন 240টি ইনিংস এবং তার বিপরীতে তিনি ছক্কা মারতে সক্ষম হয়েছেন 94টি। এনামুল হক বিজয় সবসময় ওপেনিং ব্যাটিং করে এতগুলো ছক্কা মারতে সক্ষম হয়েছে। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারা এই তালিকার 5 নম্বর রয়েছেন ইমরুল কায়েস। তিনি তার বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 111টি এবং তার বিপরীতে তিনি ব্যাটিং করেছেন 222টি ইনিংস এবং তার বিনিময়ে তিনি ছক্কা মারতে সক্ষম হয়েছেন 97টি। ইমরুল কায়েস সবসময় ওপেনিং এ ব্যাটিং করে এতগুলো ছক্কা মারতে সক্ষম হয়েছে। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার এই তালিকায় 4 নম্বর রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি তার বিপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 120টি এবং তার বিপরীতে তিনি ব্যাটিং করেছেন 240টি ইনিংস এবং তার বিনিময়ে তিনি 100টি ছক্কা মারতে সক্ষম হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ সবসময় লো অর্ডারে ব্যাটিং করে এতগুলো ছক্কা মারতে সক্ষম হয়েছে। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার এই তালিকার 3 নম্বর রয়েছেন সাব্বির রহমান। তিনি তার বিপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 75টি এবং তার বিপরীতে তিনি ব্যাটিং করেছেন 150টি ইনিংস এবং তার বিনিময়ে তিনি ছক্কা মারতে সক্ষম হয়েছেন 110টি। সাব্বির রহমান আগে মিডল অর্ডারে ব্যাটিং করতো, এখন লো অর্ডারে ব্যাটিং করে থাকেন। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার এই তালিকার 2 নম্বর রয়েছেন তামিম ইকবাল খান। তিনি তার বিপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 105টি এবং তার বিপরীতে তিনি ব্যাটিং করেছেন 210টি ইনিংস এবং তার বিনিময়ে তিনি 112টি ছক্কা মারতে সক্ষম হয়েছে। তামিম ইকবাল খান ওপেনিং এ ব্যাটিং করে এতগুলো ছক্কা মারতে সক্ষম হয়েছে। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার এই তালিকার 1 নম্বর রয়েছেন ক্রিস গেইল। তিনি তার বিপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 52টি এবং তার বিপরীতে তিনি ব্যাটিং করেছেন 104টি ইনিংস এবং তার বিনিময়ে তিনি ছক্কা মারতে সক্ষম হয়েছেন 143টি। ক্রিস গেইল সবসময় ওপেনিং এ ব্যাটিং করে এতগুলো ছক্কা মারতে সক্ষম হয়েছে। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সটে দেখা যাচ্ছে অন্য যে কোনো ভিডিওতে। তো গাইস, ভিডিওটা ভালো লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট।